হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। আজকে আমরা নতুন একটি এপিসোড করব যেটা অ্যাডভার্বের উপর হবে। আগের এপিসোডটি ছিল ভার্বের উপর, ভার্ব করার ঠিক পরেই আমরা অ্যাডভার্ব করছি। তার একটি কারণ আছে যেটা আমি অ্যাডভার্ব পড়ানো শুরু করার পরেই আপনাদের এক্সপ্লেইন করব। তাহলে শুরু করা যাক অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডভার্ব একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে এই অ্যাডভার্ব নামটিতে পার্টস অফ স্পিচের এই টপিকটির নামের মধ্যেই ভার্ব কথাটি, যেটা আমরা পার্টস অফ স্পিচের আগের এপিসোডে পড়েছিলাম, ভার্ব কথাটি রয়েছে। ঠিক প্রোনাউন আর নাউনের মতনই অ্যাডভার্বের সাথে ভার্বের সম্পর্ক রয়েছে। ভার্বের উপর ডিপেন্ড করে অ্যাডভার্ব গঠিত হয়। কিভাবে সেটা এখন আমরা ডেফিনেশনটি দেখলেই বুঝতে পারবো। আমি বইয়ের ডেফিনেশন দিব না, যেন আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাই শর্টকাটে মেইন পয়েন্টগুলোই আমি আপনাদেরকে বোঝাবো যেন মনে থাকে। আচ্ছা, তো অ্যাডভার্ব এর ডেফিনেশনটা দেখে নিচ্ছি। নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য যে কোনো পার্টস অফ স্পিচ কে যে ওয়ার্ডটি মডিফাই করবে, সেটিকে আমরা বলবো অ্যাডভার্ব। আমি আবার বলছি, নাউন অথবা প্রোনাউন ব্যতীত মানে ছাড়া অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে যে ওয়ার্ডটি মডিফাই করবে সেই ওয়ার্ডটি হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব। নাউন বা প্রোনাউন ব্যতীত বা ছাড়া বলা হচ্ছে এই কারণে, কারণ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে শুধুমাত্র অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্রোনাউন বাদে বাকি সকল পার্টস অফ স্পিচ, এর মাঝে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই বাকি সকল পার্টস অফ স্পিচ বলতে ইনক্লুডিং অ্যাডভার্ব বোঝাচ্ছে। অর্থাৎ অ্যাডভার্ব নিজেকেই নিজে কোনো কোনো সময় মডিফাই করে এবং সেই সময়টাতে আপনারা স্টুডেন্টরা ধরা খেয়ে যান, আপনারা বুঝতে পারেন না সেটা অ্যাডভার্ব কিনা। আমরা এখন একটি এক্সাম্পল দেখব এবং আমি ওই অ্যাডভার্ব যে অ্যাডভার্বকেই মডিফাই করে সেই এক্সাম্পলটা দিয়েই বোঝাবো, কারণ এটা ডিফিকাল্ট ওয়ান। আমরা এক্সাম্পলটি দেখে নিই। এক্সাম্পল, she writes so swiftly. অথবা ব্যাডলি বলতে পারি আমরা। মানে সে খুবই সুইফটলি মানে দ্রুত, কোনো ধরনের বাধা ব্যতীত, অথবা ব্যাডলি মানে খারাপভাবে লেখে। এই বাক্যে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো রাইটস ভার্বটিকে মডিফাই করছে, তার মানে ইন্ডিকেট করছে সুইফটলি অথবা ব্যাডলি। সুইফটলি বা ব্যাডলি কি শিকে ইন্ডিকেট করছে? না, ইন্ডিকেট করছে রাইটসকে, যে লেখাটা কিভাবে হয়, লেখাটা সুইফটলি হয় বা ব্যাডলি হয়। তার মানে রাইটস ভার্বটিকে ইন্ডিকেট করছে, মডিফাই করছে আমাদের এই সুইফটলি বা ব্যাডলি ওয়ার্ড দুটো। তাহলে এই দুটো ওয়ার্ড হয়ে যাবে অ্যাডভার্ব। এখন এই সোটি তাহলে কি? সোটি কাকে মডিফাই করছে আমরা লক্ষ্য করি। শি সো না, শি
সো রাইটস না, সো সুইফটলি বা সো ব্যাডলি। অর্থাৎ এই সো সুইফটলি বা ব্যাডলি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটোকে মডিফাই করছে, তাহলে সো হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, ইনফ্যাক্ট পাশাপাশি দুটো অ্যাডভার্ব বাক্যে বসতে পারে। এখন অ্যাডভার্ব চেনার একটি উপায় রয়েছে, সেটা আমি নিচে লিখে দিচ্ছি নোট হিসেবে, আপনারা সেটা খেয়াল করেন। ly শেষে থাকবে, আর আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি সাধারণত। সাধারণত 90% ওয়ার্ড যেগুলোর শেষে ly যুক্ত থাকে সেইগুলোই অ্যাডভার্ব হয়ে থাকে। তাই আপনি যদি এমন কোনো ওয়ার্ড নিয়ে কনফিউজ থাকেন যেটা আপনি বুঝতে পারছেন না অ্যাডভার্ব হবে কিনা, তাহলে একটু চেক করে নেবেন সেটার শেষে ly যুক্ত আছে কিনা। যদি দেখেন ly যুক্ত আছে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন সেটি অবশ্যই অ্যাডভার্ব হবে। এখন আমরা অ্যাডভার্বের ক্লাসিফিকেশনে চলে যাব। অ্যাডভার্বকে 8 ভাগে ভাগ করা হয়। আমি সিরিয়ালি প্রথমে 8টি ভাগ লিখে নিচ্ছি বলে বলে, আপনারা আমার উচ্চারণগুলো ফলো করেন, প্রোনাউন্সিয়েশনটা খেয়াল করেন, আর এক্সাম্পল দিয়ে আমি নামগুলো লেখার পরে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমাদের প্রথম অ্যাডভার্বটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দ্বিতীয় প্রকারটি হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তৃতীয় প্রকারটি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। চতুর্থ প্রকারটি হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। পঞ্চম প্রকারটি হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। ষষ্ঠ প্রকারটি হচ্ছে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। সপ্তম প্রকারটি হচ্ছে অ্যাডভার্ব অফ নাম্বার। এবং অ্যাট লাস্ট আমাদের যে অ্যাডভার্বের টপিক সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাসারশন। আপনারা দেখলেন 8টা প্রকারের নাম, তাদের উচ্চারণ। এখন আমরা চলে যাব এই 8 প্রকারের এক্সাম্পল দিয়ে দিয়ে আমি ডেফিনেশন দিব, মানে বুঝিয়ে দিব কেন কোনটা কোন অ্যাডভার্ব হলো। তাহলে চলুন আমরা এক্সাম্পলগুলো খেয়াল করি। টুডে হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম, কারণ টুডে দ্বারা সময় নির্দেশ করা হচ্ছে। একইভাবে টুমরো হতে পারে, দি নেক্সট ডে হতে পারে, ইয়েস্টারডে হতে পারে, এই সবগুলো হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম। এখন চলে আসি আমরা অ্যাডভার্ব অফ প্লেসে। প্লেস দ্বারা স্থান বোঝায়, তার মানে হতে পারে
এভরিওয়্যার মানে সকল স্থানে, প্রত্যেক জায়গায়। এখানে এভরিওয়্যার দ্বারা স্থান বোঝাচ্ছে, তাহলে এভরিওয়্যার হয়ে যাবে প্লেস। ম্যানারে চলে যাই। আগে আমাদের বুঝতে হবে ম্যানার ওয়ার্ড বা শব্দটি দ্বারা কি বোঝাচ্ছে। ম্যানার দ্বারা বোঝায় কাজ সম্পন্ন হওয়ার পদ্ধতি, অর্থাৎ কিভাবে কাজটি সম্পন্ন করা হচ্ছে। ভার্বটার পদ্ধতি মানে কাজ করার সম্পন্ন হবার পদ্ধতি যে ওয়ার্ডটি ইন্ডিকেট করবে সেটাই হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে কি হতে পারে অ্যাডভার্ব অফ ম্যানার? আমরা আগে যে এক্সাম্পলটি দিয়েছিলাম সুইফটলি বা ব্যাডলি, এগুলো হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার। কুইকলি হতে পারে দ্রুতভাবে। এখন চলে আসি আমরা আমাদের 4 নম্বর অ্যাডভার্ব অফ ডিগ্রিতে। ডিগ্রি দ্বারা আমরা কোনো কিছুর মাত্রা বুঝি, মাত্রা। এক্সাম্পল দিয়ে আমি আরো ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যেরকম সো, ভেরি, সো, ভেরি দ্বারা খুব বোঝায়, অতিরিক্ততা বোঝায়, পরিমাণ নির্দেশ করে, মাত্রা বোঝায়, তাহলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ ডিগ্রি। একইভাবে আমরা এখন পরবর্তী এক্সাম্পলটি দেখব অর্ডার। অর্ডার দ্বারা সিরিয়াল বা সিকোয়েন্স বা ধারাবাহিকতা বোঝাচ্ছে। সুতরাং যে সমস্ত ওয়ার্ড নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য সকল পার্টস অফ স্পিচে অর্ডার বা ধারাবাহিকতা বা সিরিয়াল নির্দেশ করবে সেটাই হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব অফ অর্ডার। কিরকম হতে পারে? ফার্স্টলি প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, এভাবে সিরিয়াল বা ধারাবাহিকতা বজায় রাখলেই সেটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ অর্ডার। এখন আমরা চলে আসবো অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্টে। নামটা একটু বড়, এখানে দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে কজ, অপরটি হচ্ছে ইফেক্ট। কজ দ্বারা আমরা বুঝবো কারণ, রিজন, আর ইফেক্ট দ্বারা তার রেজাল্ট বুঝবো। অর্থাৎ যে বাক্যের ভিতরে কারণও বিদ্যমান থাকবে এবং সে কারণের ফলে ফলাফলটা কি হলো সেটা উল্লেখ থাকবে। সেই বাক্যে যেই ওয়ার্ডটি কজকে ইন্ডিকেট করবে এবং একই সাথে ইফেক্টকেও ইন্ডিকেট করবে, মডিফাই করবে, সেই ওয়ার্ডটি হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। এক্সাম্পলটা আমি এখানে লিখছি, কনসিকুয়েন্টলি। এক্সাম্পলটা একটু মনে রাখবেন। আমি চেষ্টা করছি প্রত্যেকটি ক্লাসিফিকেশনের ওই সমস্ত এক্সাম্পলগুলো তুলে ধরার যেগুলো আপনাদের পরীক্ষার এক্সাম্পলের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো একটু ডিফারেন্ট বা যেগুলো দ্বারা আপনাদের বুঝতে সুবিধা হয়। কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্স ফলাফল, পরিশেষে কি বলা হচ্ছে, সেই কনসিকুয়েন্স ওয়ার্ডটি থেকে এসেছে কনসিকুয়েন্টলি। যে ওয়ার্ডটি একটি বাক্যে বসে কজ এবং ইফেক্ট দুটোকে একই সাথে মডিফাই করতে পারে। এরপরে আমরা চলে যাব আমাদের 7th ক্লাসিফিকেশনে, যেটা হচ্ছে অ্যাডভার্ব অফ নাম্বার। নাম্বার শব্দটি দ্বারা আমরা একেবারেই বুঝতে পারছি যে সংখ্যাকে ইন্ডিকেট করা হবে, সংখ্যাকে। কিরকম হতে পারে? টুয়াইস, অর্থাৎ দুইবার সংখ্যা নির্দেশ করছে অ্যাডভার্বটি, তাহলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ নাম্বার। এখন আমাদের লাস্ট ক্লাসিফিকেশন অ্যাডভার্ব অফ অ্যাসারশন, যেটা একটু আনকমন একই সাথে ডিফিকাল্ট, সেটা আমরা কেয়ারফুলি দেখব। তার আগে বুঝতে হবে অ্যাসারশন দ্বারা কি বোঝানো হয়। যেহেতু এটা একটু ডিফারেন্ট, আমি সরাসরি এক্সাম্পল দিচ্ছি না, আমি আগে 4টি ওয়ার্ড বা 4টি পয়েন্ট লিখে নিব। যে পয়েন্ট 4টি যদি দেখেন তার মধ্যে থেকে একটি পয়েন্ট বা একটি অর্থ বাক্যে প্রকাশিত হচ্ছে, যে ওয়ার্ডটি সেটা প্রকাশ করে বাকি পার্টস অফ স্পিচকে মডিফাই করবে, সেই ওয়ার্ডটি হয়ে যাবে অ্যাডভার্ব অফ অ্যাসারশন। পয়েন্ট 3টি কি হতে পারে এখন আমরা সেটা দেখব। আমি পয়েন্ট 3টি এখানে লিখছি, তার নিচে এক্সাম্পল লিখে দিচ্ছি। হ্যাঁ অর্থাৎ অ্যাফার্মেটিভ মিনিং এক্সপ্রেস করবে, না অর্থাৎ না বোধক নেগেটিভ মিনিং এক্সপ্রেস করবে। দুটো গেল। আমাদের 3 নাম্বারটি হবে সন্দেহ অথবা নিশ্চয়তা। এই 4টি ওয়ার্ডের যে কোনো একটি ওয়ার্ড
যদি কোনো বাক্যে যেই ওয়ার্ডটি প্রকাশ করবে, অর্থ প্রকাশ করবে, এই চারটি হ্যাঁ অর্থ প্রকাশ করতে পারে, না অর্থ প্রকাশ করতে পারে, নিশ্চয়তা বা সন্দেহ প্রকাশ করতে পারে, তাহলে সেই ওয়ার্ডটি হয়ে যাবে অ্যাসারশন। এক্সাম্পল দিয়ে এখন আপনাদেরকে আমি এটা দেখাবো কিভাবে হতে পারে, কোন কোন ওয়ার্ডগুলো প্রকাশ করতে পারে। প্রবাবলি, এটা দ্বারা সম্ভাবনা বোঝাচ্ছে, সন্দেহ বোঝাচ্ছে, তাহলে প্রবাবলি হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব অফ অ্যাসারশন। একই সাথে আরও যে কোনো ওয়ার্ড হতে পারে, যেমন সার্টেইনলি, তাহলে সার্টেইনলি হয়ে যাবে অ্যাডভার্ব অফ অ্যাসারশন। এই 8টি প্রকারই আমাদের অ্যাডভার্বের ক্লাসিফিকেশনে রয়েছে, এর বাইরে আর কোনো প্রকার নেই। তাহলে আমরা একটু সারসংক্ষেপ করে নিই যে আজকের এপিসোডে আমরা অ্যাডভার্বের নিয়ে কি কি পড়লাম। প্রথমে পড়েছি ডেফিনেশন, আমি আবার বলে দিচ্ছি, আপনারা কেয়ারফুলি খেয়াল করেন। নাউন প্রোনাউন ব্যতীত অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে যে ওয়ার্ড, সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। আমি একটু রিপিট করছি, ইন্ডিকেট করে দিচ্ছি পয়েন্টটা, ইম্পর্ট্যান্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে। এলওয়াই যুক্ত ওয়ার্ড, বেশিরভাগ ওয়ার্ডই হয়ে যাবে অ্যাডভার্ব। অ্যাডভার্বকে 8 ভাগে ভাগ করা হয়। টাইম, সময় নির্দেশ করবে। প্লেস, স্থান নির্দেশ করবে। ম্যানার, কাজের পদ্ধতি নির্দেশ করবে। ডিগ্রি দ্বারা কাজের মাত্রা বোঝাবে। অর্ডার দ্বারা সিকোয়েন্স বা ধারাবাহিকতা প্রকাশ করা হবে। কজ এবং ইফেক্ট দ্বারা ওই ওয়ার্ডটিকে বোঝানো হবে যে ওয়ার্ডটি একই সাথে কারণ এবং ফলাফল দুটোকে ইন্ডিকেট করবে। নাম্বার দ্বারা সংখ্যা বোঝানো হচ্ছে। অ্যাসারশন দ্বারা 4টি বিষয় আমরা মাথায় রাখবো, হ্যাঁ না সন্দেহ নিশ্চয়তা। যেই ওয়ার্ডটি এই 4টির যে কোনো একটি মিনিং প্রকাশ করবে সেই ওয়ার্ডটি হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব অফ অ্যাসারশন। এই ছিল আমাদের আজকের এপিসোডে অ্যাডভার্ব নিয়ে ফুল ডিসকাশন। পরবর্তী এপিসোডে আমরা বাকি যে পার্টস অফ স্পিচগুলো আমাদের বাকি রয়েছে সেগুলো দেখব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।